সো ভেরি গুড ইভিনিং টু এভরিবডি। আমরা আজকে শুরু করছি আমাদের থার্ড চ্যাপ্টার ইন আইএসসি ক্লাস 11, দ্যাট ইজ দ্য বেসিক প্রবলেমস অফ অ্যান ইকোনমি। দ্যাট ইজ দ্য বেসিক প্রবলেমস অফ অ্যান ইকোনমি, রাইট? নাও হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড ইকোনমি? বেসিক প্রবলেমে তো পড়ে যাবে। আর ফার্স্ট টপিক অফ ডিসকাশন ইজ হোয়াট ইজ ইকোনমি? ইকোনমি আমরা কাকে বলি? The word economy refers to a geographical area where economic activities take place. একটা এমন জিওগ্রাফিক্যাল এরিয়া যেখানে কোনো না কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিকে হতে দেখা যায়, রাইট? একটা এমন জিওগ্রাফিক্যাল পেরিফেরি যেখানে কিছু না কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি হয়। নাও ইউ হ্যাভ আ কোয়েশ্চেন, হোয়াট ইজ ইকোনমিক অ্যাক্টিভিটি স্যার? ইকোনমিক অ্যাক্টিভিটি মানে কি? কনজাম্পশন, প্রোডাকশন, সেল, পারচেস, যে কোনো অ্যাক্টিভিটি যেটা টাকা পয়সা দিয়ে হয় তাকে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি বলি, রাইট? ক্লিয়ার? তাহলে এমন কি কোনো দেশ আছে বা এমন কি কোনো জিওগ্রাফিক্যাল পেরিফেরি তুই দেখতে পাস যেখানে টাকা পয়সার লেনদেন হচ্ছে না, যেখানে প্রোডাকশন, কনজাম্পশন, সেভিংস, এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এগুলো হচ্ছে না? এমন কি কোনো দেশ দেখা যায়? না। ইভেন অ্যান্টার্কটিকাতে যেখানে এখন ওই সায়েন্টিফিক রিসার্চ চলছে অ্যাবাউট দ্য ওজোন লেয়ার ডিপ্লেশন, ওখানেও পিপলদেরকে সাস্টেইন করার জন্য দে হ্যাভ টু ডু হোয়াট? কনজাম্পশন। Yes or no? That means there is an exchange of money. There is an activity of production done over there. That's the reason they are eating something. They are surviving for those. ঠিক তো? তার মানে economic activities everywhere. Each geographical area is considered as an economy, right? That economy means a country. Economy means a country. Done. Now, the next is ইকোনমিক অ্যাক্টিভিটি বা ইকোনমির এই ডেফিনেশনটাকে আমি আরও একরকমভাবে বুঝতে পারি। আমরা বলি ইকোনমি রেফার্স টু আ সিস্টেম থ্রু হুইচ পিপল আর্ন দেয়ার লিভিং। দেখ, আমি যে প্রসেসে আছি সেটা কি? ইকোনমি। আমি যে প্রসেসে আছি সেটা কি? ইকোনমি। ওয়াই ইট ইজ অ্যান ইকোনমি? ওয়াই ইজ ইট আ ইকোনমি? কারণ here in this particular activity I am earning some money. I am rendering my service to all of you and I am earning a money out of it. ঠিক বলেছি তো? রাইট? তাহলে ইকোনমি ইজ আ প্রসেস থ্রু হুইচ পিপল আর্ন দেয়ার লিভিং। তুই এই ডেফিনেশনটাও লিখতে পারিস, আবার তুই এটাও লিখতে পারিস দ্যাট ইকোনমি রেফার্স টু আ জিওগ্রাফিক্যাল এরিয়া ওয়্যার ইকোনমিক অ্যাক্টিভিটিস টেক প্লেস। আই গেস আই এম ক্লিয়ার টু এভরিবডি। এবার প্রত্যেকটা দেশ কিছু না কিছু প্রবলেম ফেস করে, রাইট? প্রবলেমগুলো কি? আনএমপ্লয়মেন্ট, পভার্টি, ইলিটারেসি, রাইট? উই টক অ্যাবাউট ম্যালনারিশমেন্ট, উই টক অ্যাবাউট আনলিমিটেড ওয়ান্টস, তাই তো? প্রচুর ইকোনমিক প্রবলেম আছে। তো এই ইকোনমিক প্রবলেমগুলো কেন অকার করে? কেন তোর মনে হয় যে আনএমপ্লয়মেন্ট অকার করছে দেশে? বা কি এমন কারণের জন্য দেশে পভার্টি অকার করে? Why are these economic problems occurring in a country, or why are these economic problems occurring in every economy? কেন প্রত্যেকটা কান্ট্রি এরকম ইকোনমিক প্রবলেম দেখা দেয়? তিনটে রিজনের জন্য। There are three reasons why economic problem arises. The first reason is unlimited wants. আমাদের প্রত্যেকের চাহিদা অফুরন্ত। We have endless wants. Our wants are endless. আমাদের চাহিদার কোনো শেষ নেই। একটা চাহিদা পূরণ হতে না হতে আরো অনেক অজস্র চাহিদা আমাদের মাথাচাড়া দেয়, তাই তো? whenever one want gets satisfied, another suddenly crops up. ঠিক তো? প্রত্যেকের জীবনে তাই, রাইট? তুই একটা দিন করে ভাব না, আমি আজকে কিছুক্ষণ আগে জল খাচ্ছিলাম, আমি আমার ওয়ান্টকে ফুলফিল করেছিলাম, আবার কিছুক্ষণ পরে আমার জল তেষ্টা পেয়ে যাবে, তাই না? তাহলে whenever one want is satisfied, after few time the same want again may repeat. আমার আজকে মনে হলো I have completed my breakfast in the morning, right? I have again a want for what? Having my lunch. কিছুক্ষণ পরে I'm having what? A want for having some snacks, evening snacks. আবার সেটা ফুলফিল হলো I'm having a want for what? Having my dinner. তাহলে ওয়ান্টের শেষ আছে? না। যেহেতু পিপলদের ওয়ান্ট অফুরন্ত, তাই জন্য ইকোনমিক প্রবলেম অকার করে। নাম্বার 2, ওয়ান্ট তোর প্রচুর কিন্তু পকেটে টাকা খুবই লিমিটেড। তাহলে you may have unlimited wants but with limited resources. I guess I'm clear to everybody. Unlimited wants with limited resources. আচ্ছা, তার মানে সব রকম ওয়ান্ট করা সত্ত্বেও আমাদের রিসোর্সেস কি? লিমিটেড। I cannot fulfill all my wants. Most of my wants become what? Very much limited.
তাই তো? আর 3 নম্বর রিজন হচ্ছে দ্যাট লিমিটেড রিসোর্সকে দিয়ে আমি অনেক কটা ওয়ান্টকে একেবারে স্যাটিসফাই করতে পারি, রাইট? যেরকম if I have 1000 rupees in my wallet, if I have 1000 rupees in my wallet, right, I cannot satisfy all my want. Maybe whenever I go to a shopping mall, everything may attract me, but I had to understand that my want may be unlimited, but my resources are limited. But with this limited resource, I can fulfill my want for having a burger, right? My want for having a cup of coffee. But সেই বার্গার এবং কফিকে ছাড়াও আমি অন্যান্য ওয়ান্ট ফুলফিল করতে পারতাম। With this 1000 rupees I would have bought a pair of shoe. With this 1000 rupees I would have bought what? One blazer for me in a discounted rate. তাই তো? With my 1000 rupees I would have bought a purse for me. I would have bought a belt for me. I would have bought some trousers for me. I would have bought a shirt for me. তাহলে বল, ওই লিমিটেড রিসোর্স দিয়ে আমি আমার অনেক রকম চাহিদাকে ফুলফিল করতে পারতাম। তাহলে মাই রিসোর্সেস হ্যাভ অল্টারনেটিভ ওয়েজ অফ ইউজ। বলতে পারলাম? Right? These are the 3 reasons why every economy or every country faces economic problems. I guess I'm clear to everybody. Right? The economic problem arises due to 3 reasons. Number 1, unlimited wants, limited resources, and resources having alternative usage. Resources having alternative usage. Am I clear? Done? এবার প্রত্যেকটা ইকোনমি বা প্রত্যেকটা কান্ট্রি কিছু সেন্ট্রাল প্রবলেম ফেস করে। কি প্রবলেম ফেস করে? সেন্ট্রাল প্রবলেম। নাও মাই কোয়েশ্চেন আরাইজ, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল প্রবলেম স্যার? সেন্ট্রাল প্রবলেম মানে কমন প্রবলেম। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা কান্ট্রি কিছু কমন প্রবলেম ফেস করে। কি কমন প্রবলেম? হোয়াট ইজ দ্য কমন প্রবলেম দ্যাট ইজ বিং ফেসড বাই আ কান্ট্রি? 3টে কমন প্রবলেম। ধরে নে আমাদের কান্ট্রিতে যে গভর্নমেন্ট এবছর মানে এই জিতেছে, দ্য লাস্ট টাইম দ্য গভর্নমেন্ট হুইচ ইজ দ্য রুলিং গভর্নমেন্ট, আমাদের এই রুলিং গভর্নমেন্ট মেজরিটি ভোট দিয়ে জিতে গেল, রাইট? After the government have become, after a party have won by having a majority of the vote and got up, found out as this is the authority of that particular party to rule our country, সেই পার্টিকুলার পার্টির একজন রিপ্রেজেন্টেটিভ আমাদের কে হয়? প্রাইম মিনিস্টার হয়, রাইট? আমাদের প্রাইম মিনিস্টার প্রথম গদিতে বসে উনি অনেক ওথ নিলেন এবং ভো এবং ওথকে নেওয়ার পর আমাদের গভর্নমেন্টের মাথার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন যেটা স্ট্রাইক করবে সেটা কি? দ্য ফার্স্ট কোয়েশ্চেন যেটা স্ট্রাইক করবে আমাদের গভর্নমেন্টের মাথায় সেটা কি? হোয়াট টু প্রডিউস ইন দিস কান্ট্রি? কান্ট্রিতে আমি কি তৈরি করব, রাইট? সেকেন্ড কোয়েশ্চেন ইজ হাউ টু প্রডিউস দ্যাট ইন দ্য কান্ট্রি? কিভাবে তৈরি করব কান্ট্রিতে আউটপুট? অ্যান্ড নাম্বার 3, ফর হুম টু প্রডিউস দ্য গুডস? কাদের জন্য তৈরি করব? These 3 questions are known as the 3 central problems of an economy, right? Then what are the 3 central problems that an economy faces? Number 1, what to produce. Number 2, how to produce. And number 3, for whom to produce. কি তৈরি করব, কিভাবে তৈরি করব, আর কাদের জন্য তৈরি করব? What to produce, how to produce, and for whom to produce. I guess I'm clear with my words. Isn't it? First question, what to produce? First question is what to produce. Shono. What to produce is a first central problem that every country faces. What to produce is a first central problem that every country faces, right? What to produce is also known as the problem of choice. What to produce ke amra ar ki name chini? Problem of choice. Tale ekhan theke eta multiple choice question aste pare. What to produce is also known as the problem of choice. The problem of choice. Number 2, how to produce is also known as the problem of choosing technology, but the problem of technology. How to produce ke amra ar ki name chini? The problem of technology. The problem of choosing technology. What to produce ke bola hoy the problem of choice, and how to produce ke bola hoy the problem of choosing technology, right? For whom to produce ke amra name ki name chini? For whom to produce ke amra chini the problem of distribution name. Ki name? Problem of distribution. তাহলে আবার রিপিট করছি, what to produce ke amra chini, what to produce ke amra chini problem of choice. How to produce ke amra chinbo the problem of choosing technology.
ফর হুম টু প্রডিউস কে আমরা চিনবো দ্য প্রবলেম অফ ডিস্ট্রিবিউশন নামে। তিনটে আলাদা আলাদা নাম, রাইট? ক্লিয়ার? নাও আই এম স্টার্টিং উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, what to produce, the first central problem. The first central problem is what to produce in a country. What to produce in a country is divided further into two parts. Number one is what goods and services to be produced, and number two is how much to produce. তাহলে what to produce problem কে আমি দুটো পার্টে ক্লাসিফাই করতে পারলাম। একটাকে আমরা বললাম কি তৈরি করব, what goods and services to be produced, আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে how much amount I must be producing, how much to produce, right? How much to produce. তাহলে প্রথমটাকে আমি বললাম what to produce, সেই what to produce কে আমরা বলছি প্রবলেম অফ চয়েস নামে। সেই প্রবলেম অফ চয়েস কে আমি আরো দুটো পার্টে ডিভাইড করছি। একটার নাম হচ্ছে what goods and services to be produced, আর একটা নাম হচ্ছে at how much quantity it must be produced. Clear? Now, what goods and services to be produced? কি তৈরি করব দেশে? What goods and services to be produced? কি তৈরি করব দেশে? Right? শোনো, what goods and services to be produced, এই পার্টিকুলার কোয়েশ্চেনটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করছি। একটাকে আমরা বলছি either the consumer good or the capital goods. Either the consumer good or the capital goods. তাহলে আমি কি দেশে তৈরি করব, এই কোয়েশ্চেনটাকে আমি দুটো অপশনে ডিভাইড করছি। দেশে আমরা দু রকমের কমোডিটি তৈরি করতে পারি। নয় তৈরি করতে পারি কি কনজিউমার গুডস, নয় তৈরি করতে পারি কি ক্যাপিটাল গুডস। তাহলে হোয়াট টু প্রডিউস প্রবলেম ইজ বেসিক্যালি ডিভাইডেড ইনটু টু পার্ট। একটা হচ্ছে হোয়াট গুডস এন্ড সার্ভিসেস টু বি প্রডিউসড অ্যান্ড ইন হাউ মাচ কোয়ান্টিটি। নাও হোয়াট গুডস এন্ড সার্ভিসেসটাকে আমি আরো ফার্দার দুটো পার্টে ডিভাইড করলাম। একটাকে বলা হচ্ছে কনজিউমার গুড, আর একটাকে বলা হচ্ছে ক্যাপিটাল গুডস। বোঝাতে পারলাম? নাও কনজিউমার গুডস কি? The goods that directly satisfy the consumer wants are known as consumer goods. যে গুডস গুলো আমাকে বা আমার ইউটিলিটিকে ডিরেক্টলি স্যাটিসফাই করতে পারে, সেগুলোকে আমরা কি বলি? কনজিউমার গুড। তাহলে আই এম আ কনজিউমার, আমি বাজারে গেলাম, আই হ্যাভ টেকেন সাম ফুচকা, রাইট? দ্য ফুচকা ইজ হোয়াট গুড? কনজিউমার গুড। কারণ আমি ফুচকা খেলে সেখান থেকে ডাইরেক্ট স্যাটিসফ্যাকশন পাই। বলতে পারলাম? তাহলে all that goods that are bought by the consumer and can satisfy directly is known as consumer goods. Done? বলতে পেরেছি? Now, what are capital goods? Capital goods are the machineries that are used for further production purposes. Capital goods are what? The machineries that are used in the further production purposes. যেরকম আমার কাছে মাইক্রোওভেনটা কি? Capital good. কারণ মাইক্রোওভেন doesn't provide us a direct satisfaction. Rather, মাইক্রোওভেন কি করে? মাইক্রোওভেন help me for the further production of item. মাইক্রোওভেন কিসে হেল্প করে? Further production of item এ হেল্প করে, রাইট? তাহলে মাইক্রোওভেন ইজ হোয়াট গুড? ক্যাপিটাল গুড। মাশিনারিজ, তাহলে ক্যাপিটাল গুড হিসেবে মাইক্রোওভেন আমাকে ডাইরেক্টলি স্যাটিসফাই করছে না, কিন্তু আমাকে কেক বানাতে সাহায্য করছে। দ্যাট কেক উইল বি আ ফাইনাল গুড, দ্যাট কেক উইল বি আ কনজিউমার গুড। বোঝা গেল? তাহলে ক্যাপিটাল গুড কারা কেনে? প্রডিউসার্সরা। আর কনজিউমার গুডস কারা কেনে? কনজিউমার্সরা। বলতে পারলাম? যে দেশ বেশি করে কনজিউমার গুডস তৈরি করবে সেই দেশের অবজেক্টিভ কি? পভার্টি ইরাডিকেশন, রাইট? যে দেশ বেশি করে কনজিউমার গুডস তৈরি করবে তার অবজেক্টিভ কি? এমপ্লয়মেন্ট জেনারেশন। যে গুডস বেশি করে কনজিউমার গুডস তৈরি করে সে দেশের আরেকটি অবজেক্টিভ ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজেশন। বোঝা গেল? তাহলে ইন্ডিয়া কোন গুডস বেশি করে তৈরি করে? কনজিউমার গুডস। কারণ এই এক্সেসিভ ওভার পপুলেশনকে ফিড করার জন্য আমার প্রচুর পরিমাণ কনজিউমার গুডসের প্রয়োজন, রাইট? প্রত্যেকের মুখের মধ্যে খাওয়ার যোগান দেওয়ার জন্য আমার কান্ট্রির প্রচুর পরিমাণ কনজিউমার গুডস তৈরি করা উচিত। আর তাই জন্য কনজিউমার গুডস যখন তৈরি করে সে পভার্টি ইরাডিকেশন তার অবজেক্টিভ ফুলফিল হচ্ছে, রাইট? আমি যদি সবার জন্য খাবার তৈরি করতে পারি তাহলে আমার অবজেক্টিভ কি? পভার্টিকে ইরাডিকেট করা। পভার্টি ইরাডিকেশন ইজ দ্য ফার্স্ট অবজেক্টিভ। ইয়েস। নাম্বার 2, আমি যদি আজকে বেশি করে কনজিউমার গুডস তৈরি করি তাহলে কনজিউমার গুডস তৈরি করতে গিয়ে প্রচুর লেবার লাগবে। তাহলে আমি কি করছি? এমপ্লয়মেন্ট জেনারেট করছি, রাইট?
আর সবার পেটে খাওয়ার বা সবার মুখের সাথে খাবার তুলে দিচ্ছি বলে আমার গোটা কান্ট্রির কি হচ্ছে, ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজ হচ্ছে। কি হচ্ছে? ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজ হচ্ছে। আই গেস আই এম ক্লিয়ার, বলতে পেরেছি? ইয়েস। নাও এমনও কিছু কান্ট্রি আছে যারা কি তৈরি করে, ক্যাপিটাল গুডস বেশি করে তৈরি করে। কি তৈরি করে বেশি করে? ক্যাপিটাল গুডস। ক্যাপিটাল গুডস কি বলেছিলাম? মেশিনারিজ। মনে করে দেখ, the developed rich countries like America and all, they will be producing what? More of capital goods. কারণ তার অবজেক্টিভ কি? বেশি করে মেশিনপত্র তৈরি করে কম টাকায় আরো বেশি ফাইনাল আউটপুট তৈরি করতে পারবো। যত মেশিন বেচবো, যত মেশিনপত্র বিদেশে বিক্রি করব, তত বেশি টাকা রোজগার করব, তাই তো? এক বস্তা চাল বিক্রি করলে, যার কনজিউমার গুডস হিসেবে চাল যদি বিক্রি করি এক বস্তা বিদেশে, রাইট, আমি যা রোজগার করতে পারি, আমি যদি কিছু কম্পিউটার বিক্রি করি তাহলে অনেক বেশি রোজগার করতে পারবো। ঠিক করেছি? তাহলে কনজিউমার গুডস থেকে লাভ খুব কম পাই, বাট মেশিনপত্র বিক্রি করে লাভ অনেক বেশি পাই। তাহলে যে ইকোনমির মেন অবজেক্টিভ হচ্ছে ইকোনমিক গ্রোথ অ্যাচিভ করা, কি করা? ইকোনমিক গ্রোথ অ্যাচিভ করা বা প্রফিটকে ম্যাক্সিমাইজ করা, সেই কান্ট্রিরা বেশি করে ক্যাপিটাল গুডস তৈরি করবে। Am I clear? That the countries having the objective of welfare maximization, তারা কি করবে? কনজিউমার গুডস বেশি করে, ক্যাপিটাল গুডস কম করে তৈরি করবে। আর যে কান্ট্রির অবজেক্টিভ হচ্ছে প্রফিটকে ম্যাক্সিমাইজ করা, তারা ক্যাপিটাল গুডস বেশি করে তৈরি করবে, কনজিউমার গুডস কম তৈরি করবে। আই গেস আই এম ক্লিয়ার টু এভরিবডি, বলতে পারলাম? ক্লিয়ার? নাও এই প্রশ্নেরই আরেকটা পার্ট ছিল, অ্যাট হাউ মাচ কোয়ান্টিটি আই মাস্ট বি প্রডিউসিং, তাই বলেছিলাম না? আচ্ছা, অ্যাট হাউ মাচ কোয়ান্টিটি আই উইল প্রডিউস ডিপেন্ডস অন হোয়াট? পপুলেশন অফ দ্যাট কান্ট্রি। আমার কান্ট্রি যদি ইন্ডিয়া বা চায়না হয়ে থাকে, তাহলে ইন্ডিয়া অ্যান্ড চায়না বোথ আর হোয়াট? পপুলাস কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? দ্য হিউজ পপুলাস কান্ট্রি, প্রচুর অ্যামাউন্ট অফ পপুলেশন আছে আমাদের কান্ট্রিতে। এতজনের খাবার জোগানোর জন্য আই টু প্রডিউস হোয়াট? লেস আর মোর? মোর। But if I am a country like Sri Lanka having very less amount of population, Australia having very less amount of population, right? এটা কি? They will be producing what? Huge amount or less amount? Less amount, right? তাহলে production, how much you will be producing, that depends on what? The population, the number of stomach that you are feeding. বুঝে গেল? The number of stomach that you are feeding, তার উপর ডিপেন্ড করে how much quantity I am producing. Clear? তাহলে গোটা জিনিসকে সামারাইজ করে দিই। ফার্স্ট বললাম হোয়াট টু প্রডিউস প্রবলেমকে আমরা বলি প্রবলেম অফ চয়েস নামে। তার দুটো পার্ট, একটা হচ্ছে হোয়াট গুডস টু বি প্রডিউসড অ্যাট হাউ মাচ কোয়ান্টিটি। হোয়াট গুডসকে আমরা দুটো পার্টে ডিভাইড করেছি, এটা হচ্ছে কনজিউমার গুডস, একটা হচ্ছে ক্যাপিটাল গুডস। ক্লিয়ার হলো? The country which are the rich countries, they will be, or developed countries, they will be producing more of capital goods and less of consumer, and the developing and underdeveloped countries like us will be producing more of consumer goods and less of capital goods. That's it. Done? আমরা নেক্সট পড়েছিলাম হাউ মাচ টু প্রডিউস, সেটা কার উপর ডিপেন্ড করে? পপুলেশন সাইজ। If the population size is more, we'll be producing more amount. If the population size is less, we'll be producing less amount. I guess I'm clear to everyone. আমরা নেক্সট পড়বো হচ্ছে the second problem, the second central problem that every country faces. How to produce the item. How to produce কে আমরা problem of choosing technique বলি। problem of choosing technique. আচ্ছা, এই হাউ টু প্রডিউস প্রবলেমকে আমরা যে প্রবলেম অফ চুজিং টেকনিক বলছি, কেন বলছি স্যার? শোনো, আমরা যে কোনো আউটপুটকে তৈরি করতে গেলে চারটে ফ্যাক্টরকে বলি কাজে লাগে, তাই তো? যারা 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আমরা আগেও পড়েছিলাম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনার, রাইট? আমি ল্যান্ডকে ধরে নিলাম দ্যাট ইজ কনস্ট্যান্ট, আমি ল্যান্ডকে চেঞ্জ করছি না, আর ভাবলাম মালিক বা এন্টারপ্রেনার সেটাও কি থাকলো? কনস্ট্যান্ট থাকলো। তাহলে আমার প্রোডাকশন করতে গেলে ল্যান্ডকেও আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, এন্টারপ্রেনারকেও কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। কোন দুটো ফ্যাক্টরকে আমি বলছি অ্যাক্টিভ ফ্যাক্টর? লেবার আর ক্যাপিটাল। তাহলে যে কোনো আউটপুটকে তৈরি করতে গেলে লেবার ছাড়া তুই তৈরি করতে পারবি না, কখনো সম্ভব না। আর ক্যাপিটাল ছাড়া, রাইট? ক্যাপিটাল কিন্তু মানিও বলা হয়। তাহলে অফকোর্স আমি যদি কোনো আউটপুট তৈরি করতে চাই, রাইট, আই নিড টু বাই হোয়াট? আই নিড টু বাই দ্য র মেটেরিয়ালস উইথ হোয়াট? উইথ ক্যাপিটাল, উইথ মানি, তাই তো? তাহলে লেবার আর ক্যাপিটাল আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভ ফ্যাক্টর অফ প্রোডাকশন। লেবার অ্যান্ড ক্যাপিটাল আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভ ফ্যাক্টর অফ প্রোডাকশন। ঠিক বলেছি? তাহলে আউটপুটকে তৈরি করতে গেলে লেবারও লাগবে, ক্যাপিটালও লাগবে। বুঝে গেল? তাহলে আউটপুট ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। আউটপুট ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। তাহলে আই নিড লেবার অ্যান্ড ক্যাপিটাল টু প্রডিউস এনি আউটপুট। ডান? আই এম ক্লিয়ার টু এভরিবডি? নাও যদি আমি বেশি পরিমাণ লেবারকে ইউজ করি আর মেশিনপত্র কম ইউজ করি, তবে তো আউটপুট তৈরি করা যেতে পারে, রাইট? এক্সাম্পল স্যার, এগ্রিকালচার, আমি চাষ করব। চাষ করার জন্য আমার কি দরকার?
বেশি পরিমাণ লেবার দরকার আর মেশিনস কম দরকার, ঠিক তো? I want to have what? More amount of labors and less amount of machines. I require more amount of labor and less amount of machine. যদি আমি লেবার বেশি করে ইউজ করে মেশিন কম ইউজ করি, তাহলে এই মেথডটাকে আমরা কি বলি? লেবার ইন্টেন্সিভ মেথড। কি বলি? লেবার ইন্টেন্সিভ মেথড, রাইট? আর এর মধ্যে হতে পারে, ধরো আমি রোবটস তৈরি করব, আমি আমার দেশে বেশি করে রোবট তৈরি করবো, তাহলে আমার কি দরকার? বেশি করে মেশিন দরকার, ক্যাপিটাল আই হ্যাভ টু ইউজ মোর, আর হিউম্যান লেবার কি দরকার? কম দরকার, রাইট? আই ওয়ান্ট টু হ্যাভ মোর অ্যামাউন্ট অফ মেশিনস ইন দ্য প্রোডাকশন প্রসেস অ্যান্ড লেস অ্যামাউন্ট অফ লেবার। এই মেথডকে আমরা কি বলি? ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড। কি বলি? ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড, রাইট? তাহলে হাউ টু প্রডিউস বা প্রবলেম অফ চুজিং টেকনোলজি ইজ ডিভাইড টু হাউ মেনি পার্ট? 2 পার্ট। One is labor intensive method, another one is capital intensive method. Labor intensive method মানে using more proportion of labor and less proportion of machine into work. Clear? আর capital intensive method মানে using more proportion of machines and less amount of labor in work. বুঝে গেল? যদি আমার দেশ ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রি হয় আমাদের ইন্ডিয়ার মতো, তাহলে আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ লেবার পাওয়া যায় যারা আনএমপ্লয়েড, যাদের চাকরি বাকরি নেই, রাইট? আমাদের গভর্নমেন্টের কি করা উচিত? লেবার ইন্টেন্সিভ মেথডকে অ্যাপ্লাই করা উচিত, তবেই সে বেশি পরিমাণ লেবারকে চাকরি দিতে পারবে আর কম মেশিন দিয়ে তৈরি হবে জিনিসপত্র। তাই এখনো পর্যন্ত আমাদের স্কুলে, আমাদের কান্ট্রিতে ম্যাক্সিমাম স্কুলে এখনো পর্যন্ত টিচাররা বেশি করে ইনভলভড আর স্মার্ট ক্লাসেস কম দেখানো হয়, রাইট? We require more amount of labors, the human labors, and less amount of machines. তুই চলে যা বিদেশে, ওখানে the labors, we are the teachers, right? We have been substituted by what? Machineries. We have been substituted by machineries. The smart class has substituted us. ঠিক বলেছি? ক্লিয়ার তো? তাহলে আমার যদি এগ্রিকালচার তৈরি করতে হয়, if I am a poor underdeveloped and developing countries, right, we will be producing more of agriculture, and in agriculture we require what? Labor. More number of human labors and less number of machines. আমার একটা হারভেস্টার একটা ট্র্যাক্টর হলেই চলে যায়, কিন্তু যাদেরকে হারভেস্টের সময় দরকার, সোয়িং সিজনের সময় দরকার, আমার প্রচুর পরিমাণ লেবার দরকার, হিউম্যান লেবার দরকার, ঠিক তো? তাহলে আই রিকোয়ার 50 নাম্বার অফ লেবার্স অ্যান্ড অনলি 2 মেশিনস টু ওয়ার্ক। এটা কি মেথড বলা হয়? লেবার ইন্টেন্সিভ মেথড বলা হয়। ডান? আর যদি আমার জাস্ট অপোজিট দরকার, ধরেন আই এম ইন আ রিচ ডেভেলপড কান্ট্রি লাইক জাপান, জাপানে এত রোবট পাওয়া যায় যে ওরা হিউম্যান বিইংদেরকে হায়ার করতে চায় না, কারণ ওখানে একটা জাপানিজ লেবারের মাইনে আমাদের ইন্ডিয়ার 10টা লেবারের সমান। তাই জাপান কি করে? জাপান লেবারদেরকে সাবস্টিটিউট করে লেবারের বদলে কি ইউজ করে? রোবটস, মেশিনস ইউজ করে, ঠিক তো? তাহলে দেয়ার দে ইউজ মোর নাম্বার অফ ক্যাপিটাল অর মেশিনস অ্যান্ড লেস নাম্বার অফ হিউম্যান লেবার ইন ওয়ার্ক প্রসেস অর ইন ওয়ার্ক। ক্লিয়ার? সেটা দিয়ে যে কোনো আউটপুট তৈরি হয়। তাই জন্য জাপানে কি তৈরি হচ্ছে? কম্পিউটার্স। অ্যান্ড কম্পিউটার্স ডু নট নিড হিউম্যান লেবার্স টু ওয়ার্ক, দে রিকোয়ার মোর মেশিনস টু ওয়ার্ক উইথ। তবে আমি কম্পিউটার তৈরি করতে পারি। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? বুঝে গেল? দ্য থার্ড ওয়ান, what is the third one? The third problem is known as for whom to produce. For whom to produce is also known as a problem of distribution. For whom to produce is also known as a problem of distribution, right? For whom to produce is also known as the problem of distribution. Clear? এই প্রবলেম অফ ডিস্ট্রিবিউশন বা ফর হুম টু প্রডিউসকে আমরা দুটো পার্টে ডিভাইড করেছি। কেন স্যার? আমাদের গোটা সোসাইটিকে আমরা দুটো পার্টে ডিভাইড করি, একটাকে আমরা বলি রিচ সোসাইটি, একটাকে আমরা বলি পুয়ার সোসাইটি, রাইট? রিচ মানে দ্য হ্যাভ ক্যাটাগরিজ আর পুয়ার মানে দ্য হ্যাভ নট ক্যাটাগরিজ, ঠিক তো? রিচ মানে দ্য হ্যাভ ক্যাটাগরিজ আর পুয়ার মানে দ্য হ্যাভ নট ক্যাটাগরিজ। কিচ্ছু নেই, অসহায়, তারা হচ্ছে হ্যাভ নট। Who are they? The poor communities, right? Are the rich population, we have the wealth, কারা বলে? Rich people. তাহলে গোটা কান্ট্রিকে আমরা দুটো পার্টে ডিভাইড করলাম, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাভ নট, মানে রিচ আর পুয়ার। আমরা এখানে কোনো মিডল ক্লাস পিপলদেরকে ধরছি না আমাদের গল্পতে। বলতে পেরেছি? বোঝাতে পেরেছি? Now, as the whole country is divided into the rich and the poor, right? The country may find two different type of context. The country may even see that the whole income has been accumulated to one segment of population. যদি আমাদের গোটা দেশের রোজগার শুধুমাত্র কয়েকটা হাতে অ্যাকিউমুলেটেড হয়ে যায়, those people will be what? Rich people. ধরেন আমাদের গোটা কান্ট্রিতে যত মানি সার্কুলেশনে ছিল
সেগুলো সব একটা পার্টিকুলার কয়েকজনের হাতে অ্যাকুমেট হয়ে গেছে। কারা তারা? মিস্টার আম্বানি, গোয়েনকাস, বিল্লাস, টাটাস, দ্য বিজনেস টাইকুন, তারাই হয়ে গেছে। তারা কি হয়ে দাঁড়িয়েছে? কান্ট্রির সব থেকে বড় লোকেরা, রাইট? যদি কান্ট্রিতে বড় লোকদের সংখ্যা বেড়ে যায়, the demand for luxury goods will be more. Yes or no? Yes. The demand for luxury goods will be more. They will be demanding more of AC, more of car, and more of what? Luxury goods, luxury items. But if the country like India having more segment of poor population, then the demand for necessary goods will be more. কোন জিনিসের ডিমান্ড বাড়বে দেশে? Necessary goods এর ডিমান্ড বাড়বে. As people and the poor people are always wanting what? To survive in a country. They do not want luxury, they want what? Survival. বলতে পেরেছি? That the whole country is divided into two parts. One is the rich, another one is the poor. If the country have more number of rich population, the demand for luxury goods would increase. And if the country have more number of poor population, the demand of necessary goods would increase. বলতে পারলাম? Clear? That the whole central problems is decided on how many parts? 3. What to produce? How to produce? For whom to produce? What to produce is divided into two parts. One is what to produce is also known as the problem of choice, which is divided into two parts. One is what goods and services to be produced and in how much quantity, right? What goods and services divided to again two parts. One is consumer goods and capital goods, right? And how much amount of output to be produced depends on the population of the country. Done. The second one is how to produce, is also known as the problem of choosing technique. The problem of choosing technique is divided into two parts. One is labor intensive and capital intensive. Using more proportion of labor and less amount of capital is known as labor intensive. The developing and underdeveloped economy will be doing that. And using more number of machines and less amount of labor is capital intensive. The rich and developed countries would like to undertake that. Done. The last problem is known as the problem of distribution. The whole society is divided into two parts. One is rich, another one is poor. If the country have more rich population, it will demand more of luxury and less of necessary. If the country have more amount of poor population, it will demand more of necessary goods and less of luxury goods. That's it for today's discussion. Thank you and have a wonderful day ahead.